মানব সৃষ্টির মূল তত্ত্ব এবং তথ্য, মানব সৃষ্টির মূল রহস্য এবং মানুষকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, মানুষ যদি সেই উদ্দেশ্যে কাজ না করে তার পরিণাম কি হবে, আর যদি করে তাহলে তার প্রতিফল জাযা কি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বিশদভাবে এখানে আলোচনা। যখন ভোট আসবে দেখেন পাঞ্জাবিরি আর আকিজবিরির বদলে ইমান বেচে দিয়েন না, আছে না? এক প্যাকেট বিড়ি আর বিড়িতে এক প্যাকেট সিগারেটে আমরা আমাদের ইমান বেচে দেই, আবার কয় কয় ভোটটা ফসাইতে চাই না। এদেশে পরিপূর্ণ ইসলামী কোনো দল নাই, আমার কথা বুঝবেন, পরিপূর্ণ সব দিকে কমপ্লিট ইসলামী কোনো দল বাংলাদেশে আমার দৃষ্টিতে নাই। তবে যেগুলোই আছে, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এগুলোর ভিতরে এদের মূল টার্গেট হলো আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করা, ঠিক কিনা? এরা মূলত কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় চায়, কোরআনকে কি চায়? আর এক শ্রেণী আছে, আপনি মুসলমান হলেন কেমনে? যারা কোরআনের আইন বিশ্বাস করে না, শরীয়তের আইনে বিশ্বাস করে না, তাদের বাংলার ভূখণ্ডে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? মুসলমানদের এই ভূখণ্ডে মুসলিম একটি রাষ্ট্র, এখানে আপনি শরীয়ত আইনে বিশ্বাস করবেন না, আর আপনি অনর্গল সব আপনার কার্যক্রম চালায়া যাবেন। আপনার দশা তো রাশেদ খান মেনন, হাসানুল্লাহ খিলু, শাহরিয়ার কবির, আর ওই যে আছে না গজব মজুমদার, নিজুম মজুমদার, আপনি তো তাদের চাইতে মোটেও ভালো নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, নেতা কারে বানাবেন এটা সিদ্ধান্ত আপনি নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা সব আলাদা হয়ে যা, নেতারা তাদের কর্মী সহ আলাদা হবে। এবার চিন্তা করেন আপনি কারে নেতা বানাবেন? যে পশ্চিম চেনে না, সে যদি হয় আপনার নেতা, কিয়ামতের ময়দানে ওই নেতা সহ কই যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মথুরাপুর সড়কপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বীনি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিত মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম।
জানাচ্ছি তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক রব্বুনা ওয়া রব্বু জামিউল খালায়েক ওয়া রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই গভীর রজনীতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা বৃন্দ, মাহফিলের সূচনায় কিছু জুমলায় মুতারেজা অপ্রাসঙ্গিক হলেও কিছু কথা না বললেই নয়। আমি দুইটি পয়েন্টে আপনাদের খেদমতে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। প্রথমে প্রারম্ভিকায় ভূমিকায় কিছু কথা বলবো, এরপরে মূল তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়াজ মাহফিল করি আমরা আমাদের আত্মাকে, আমাদের নিজেদেরকে সংশোধনের জন্য, ঠিক কিনা? দিস ইজ নট পলিটিক্যাল প্রোগ্রাম। এই মাহফিল কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, ঠিক কিনা? কিন্তু তথাপি আমরা আমাদের সমাজে এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে, ঠিক কিনা? চতুর্দিকে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমি চাই শুরুতে যে কথাগুলো বলছি আল্লাহর হস্তে মনোযোগ দিয়ে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমার সাথে আপনাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু অপিনিয়ন ব্যক্ত করার অধিকার একজন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে সকলেরই আছে, ঠিক কিনা? আপনি মানেন আর না মানেন সেটা আলাদা বিষয়। যেহেতু সব দিকে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে, তাই এই দ্বীনি ওয়াজ মাহফিলগুলো সংস্কারের প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই মাহফিলগুলো একান্তই করে মানুষেরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু কথা শোনার জন্য, ঠিক কিনা? নাকি কোনো অন্য কোনো কিছু শোনার জন্য? শুধু দ্বীনি কথাগুলো শোনার জন্য। যে টাইমে আজকে আমাকে দেওয়া হলো, আমি একটু পরে মানে 11:30 পরে আর কথা বলি না, কারণ আমার একটা সমস্যা আছে, রাত যত গভীর হয় আমার গলা তত বসে। এই জন্য ওলামাই কেরামদেরকে বসিয়ে রেখে একজন আলেমদেরকে, একজন আলেমের ফজিলত আপনি বুঝেন। আমি আমার কথা বলছি না, বিশ্বনবী কি বলছেন শোনেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা শোনো, একজন আলেমের মর্যাদা সাধারণের মধ্যে তেমন আমি নবীর মর্যাদা সর্বসাধারণের মধ্যে যেমন। সুবহানাল্লাহ। وفي رواية أخرى فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب। আকাশের সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদাটা যেমন, উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। وفي رواية أخرى فضل العالم على العابد كفضل البدر على سائر الكواكب। কামারুন শব্দের অর্থ চাঁদ, বাদরুন শব্দের অর্থ চাঁদ। বাদরুন শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। কিসের চাঁদ? আর কামারুন হচ্ছে জেনারেল মুন, সাধারণ চাঁদ। চাঁদের আরো একটা আরবি হলো হেলাল। চাঁদের আরবি কি? এটাকে বলা হয়, ইংরেজিতে বলে নিউ মুন, নতুন চাঁদ। নতুন যে চাঁদ ওঠে এটাকে হেলাল বলে, কারণ কোরআন আসছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আছে না? বিশ্বনবী বলেন, জাতির মধ্যে একজন আলেমের মর্যাদা হলো তেমন পূর্ণিমার রাতে সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন। সুবহানাল্লাহ।
সেই আলেমদেরকে দাওয়াত দিয়ে, আপনাদেরকে বলছি না, বাংলাদেশের চরিত্র এটা, সেই আলেমদেরকে দাওয়াত দিয়ে আমরা এমন এমন কাজ করি যেগুলো আলেমদের সাথে যায় না। সেদিন দেখলাম মাওলানা মুস্তাকুন নবী কাসিমি, এদেশের প্রথিত যশা বড় আলেমে দ্বীন, তাকে বসায় রেখে মঞ্চে একের পর এক সঙ্গীত চলতেছে। আমি বলছি না যে সঙ্গীতের বিরোধিতা আমি করি না, আপনি সঙ্গীত দেন, কিন্তু লিমিটেশন আছে। একজন আলেমকে, যোগ্য একজন আলেমকে বসিয়ে রেখে তারপরে আপনি মঞ্চে অনর্গল বক্তব্য দিচ্ছেন, নানান কিছু করতেছেন, এটি কি শরিয়াতের সাথে যায়, ইসলামের সাথে যায়, দ্বীনের সাথে যায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিলগুলো হেদায়েত কল্পে, হেদায়েতের উদ্দেশ্যেই মাহফিল করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। এখন তো দেশে সরকার নাই, আওয়ামী লীগের আমলে, হাসিনার আমলে, এই জালেমার আমলে তখন মঞ্চে বক্তব্য দিত এক শ্রেণী, কেবল এক শ্রেণীর নেতারা, ঠিক কিনা? এখন কিন্তু ইদানিং নেতারার অভাব নাই, ইদানিং নেতারার এখন সব নেতা, কারণ যে দেশে সরকার না থাকে সে দেশে সবাই সরকার, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আলেমদেরকে দাওয়াত দিলে মিডিয়া ক্যামেরার মাধ্যমে আমার এই কথাগুলো যাবে, সারা বিশ্বময় ছড়িয়ে যাবে। এই জন্য বলছি, অন্তত পক্ষে আলেমদেরকে 9:30 থেকে 10টার ভিতরে যিনি প্রধান মেহমান তাকে দিবেন, যাতে তিনি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় কথা বলে, জাতির উদ্দেশ্যে ভালোভাবে কিছু কথা বলে তিনি যেন সুন্দরভাবে বিদায় নিতে পারেন, এবং যেন লোকেরা যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে। এই যে মাহফিল, এত কিছু, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা প্রোগ্রাম আপনি করেন, কিন্তু একজন ব্যক্তির ফজরের নামাজ যদি ছুটে যায়, কিয়ামতের দিন না কোনো বক্তা দায় নিতে পারবে, না কোনো আয়োজক কমিটি তার দায় নিতে পারবে, ঠিক কিনা? বিবেক খাটান। আমাদের কাজগুলো আল্লাহ তাআলা ইসলামের কাজ অনিসলামিক পদ্ধতিতে, মনে রাখবেন, ইসলাম ততদিন পর্যন্ত এই ভূখণ্ডে প্রতিষ্ঠা করা সম্ভব নয় যতদিন পর্যন্ত না আমরা সাচ্চা মুমিন, সাচ্চা মুসলমান হব, ঠিক কিনা? আপনি মিয়া সাহেব, আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, অথচ আপনি কোরআন শরীফ পড়তে পারেন না। আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনার চেহারা দেখলে মনে হয় না আপনি মুসলমান, আপনি ইসলাম প্রতিষ্ঠার স্লোগান দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই ছিল আমার অপ্রাসঙ্গিক কথা। এই ওয়াজ মাহফিলগুলো কে আমাদের পরিবর্তন আনতে হবে, বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি, সকলের ভিতরে ইখলাস আনতে হবে। ইখলাসবিহীন কোনো কাজ রব্বে কারীম কবুল করেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। লোক সংখ্যা আরো বেশি ছিল মনে হয়, নাকি? এর আগে কি বেশি ছিল? হ্যাঁ, কম ছিল। তো এত কম কেন মানুষ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এবার যে কথাগুলো বলতে চাই, আপনারা এসেছেন তাফসীর শুনতে, ওয়াজ আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য। সবাই কি কোরআন পড়তে পারি? সবাই কোরআন পড়তে পারি? কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি ফরজ? কোরআনে কারীম 1 নম্বরে আমাদেরকে আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে শিখতেই হবে, ঠিক কিনা? মুসলমান হিসেবে এটা সর্বপ্রথম কাজ। 2 নম্বর, আল্লাহর কোরআন বোঝাও লাগবে মুসলমানদের। কোরআনে কারীম বুঝেন না, কিন্তু সব বুঝলেন। শুধু কোরআন বুঝতে গেলে কয় এটা আমাদের কাজ না, এটা হুজুরদের কাজ। কোরআনে কারীম বোঝার কথাও বলেছেন কে? 3 নম্বর, কোরআন যা পড়বেন, যা বুঝবেন, তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমাদের গোটা জীবন যেন কোরআনময় হয়, কারণ আমরা মুসলমান, ঠিক কিনা? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাম পৃথিবীর মুসলমানেরা যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মতো যদি নতুন করে আবার কোরআনে কারীম যদি তারা শেখে, কোরআনে কারীম যদি তারা বুঝে, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবন পরিচালনার সিদ্ধান্ত যদি তারা নিতে পারে,
আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন যারা নাকি কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তথাপি রাসূলের কথা অনুযায়ী যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা দিয়ে যদি তাকে যদি হালাল হিসাবে আমরা মানতে পারি, যা হারাম করেছেন তা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। তাহলে তাদের কোনো ভয় থাকবে না। কেমন ভয় থাকবে না? দুনিয়াতে মুসলমানদের রিজিকের ভয় থাকবে না, খাদ্যের অভাব কোরআনওয়ালাদের হবে না। কারণ কোরআনওয়ালারা যদি দাসত্ব করার মতো করতে পারে, গোলামি করার মতো করতে পারে, রিজিকের ব্যবস্থা করবেন কে? সূরা কুরাইশের ভিতরে আছে দেখবেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। মাইকম্যান আছেন না, ইশারাও বুঝেন না, এটা একটু উঁচা করে দেন, আমি নিচে না ই করে কথা বলতে হচ্ছে। একটু উঁচু আমার মুখ বরাবর করে দেন, আমাকে এমনি কথা বলতে হচ্ছে। একটু বেশি উঁচু হয়ে গেছে, ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিকের, ফালিয়াবুদু দাসত্ব করো, গোলামি করো, রব্ব হাযাল বাইত এ ঘরের মালিকের গোলামি যদি পুঙ্খানুপুঙ্খ করো, তাহলে এ ঘরের মালিকের দায়িত্ব হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি ক্ষুধার সময় তোমাদের খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ যখন তাওয়াফ করি মনে হচ্ছে না রব্বে কারীম যেন সূরা কুরাইশ নাজিল করে এখনো বলতেছেন ও আমার গোলামেরা, যদি আমি রব্বে কারীমের পুঙ্খানুপুঙ্খ যদি গোলামি তোমরা করো, ওয়াদা দিলাম আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। দুনিয়াতে ক্ষুধার সময় আমি আল্লাহ রিজকের ব্যবস্থা করে দেব। আর এই লাস্টের অংশের দুইটা তরজমা হয়, দুনিয়াতে সকল ধরনের ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। আর ওই আয়াত অনুযায়ী বোঝা যায় যারা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন সাজাবে, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। আর ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে একটা রাষ্ট্র আছে এখন বর্তমানে, যে রাষ্ট্রের ভিতরে এই কোরআনের আইন হুবহু কায়েম আছে। একটু লক্ষ্য করে দেখেন, সেদিনও বলতেছিলাম, মনে হয় আংশিক কিছু কথা বলেছিলাম এই ফরিদপুরে, এই ক্যামেরাম্যান ভাই ওখানেও ছিল। আজও বলে যাই, পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে, তার নাম হলো আফগান। কোন রাষ্ট্র? আফগান। যে আফগানের ভিতরে রব্বে কারীম এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন কায়েম আছে বিদায় দেখেন আজকে আফগানের ভিতরে রিজকের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। যেদিকে তাকায় আকাশ থেকে বরকত নাজিল হয়, জমিন খরে জমিন থেকে নানান ধরনের দামি দামি
খনিজ সম্পদ রব্বে কারীম জমিনের ভিতর থেকে বের করে দিতেছেন। গাছে ফসল বেড়ে গেছে। এই পৃথিবীর বুকে সেদিন বলেছিলাম তামাম পৃথিবীতে যত ফল ফসল উৎপাদন হয় এক আফগানিস্তানে 1/3 উৎপাদন হয়। সুবহানাল্লাহ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যদি জনপদের লোকেরা যদি ঈমান আনার মতো আনতে পারে, আর যদি আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ নিজে উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে রিজিকের অভাব হবে না, কোন ধরনের ভয় তাদের থাকবে না, পরাশক্তির ভয় মুসলমানদের করতে হবে না। আজ ভারত আমাদেরকে নানান ভয় দেখায় না, নানান ভয় দেখায়, খাবার দেবে না, এই দেবে না, সেই দেবে না। ভারত আমাদেরকে হুমকি ধামকি মারে নানান বক্তব্যের মাধ্যমে। ভারতকে জানায়া দিতে চাই তোমাদের সমরাস্ত্র সব কিছু বেশি থাকতে পারে, কিন্তু আমাদের মুসলমানদের এমন একটা অস্ত্র আছে যা পৃথিবীর সব অস্ত্রকে হার মানাতে পারে, ঠিক না? সেই অস্ত্রের নাম হলো ঈমান। সেই অস্ত্রের নাম কি? আমাদের মুসলমানদের ঈমান আছে। এই পৃথিবীর এমন কোন ইতিহাস নাই মুসলমানেরা সংখ্যাধিক্যের কারণে পৃথিবীতে যুদ্ধে জয়যুক্ত হয়েছে। মুসলমানরা ঈমানের জোরে, ঈমানের বলে মুসলমানরা পৃথিবীর সমস্ত যুদ্ধে জিতেছে, ঠিক না? সেই ঈমান মুসলমানদের আছে। ভারত আমাদের কোনো ভয় দেখায় আলাও নাই। 16 কোটি মানুষের 32 কোটি হাত আছে, আর এই 16 কোটি মানুষের অন্তরের ভিতরে ঈমান আছে। এই ঈমানের অস্ত্রের জোর তোমাদের রাসায়নিক, তোমাদের পারমাণবিক অস্ত্রের চাইতেও বেশি, ঠিক না? আফগানিস্তানের মুসলমানদের কি ছিল? অনেক অস্ত্রশস্ত্র ছিল না। রাশিয়ার মতো পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আমেরিকা, ব্রিটেন তাদের মতো সেই পরাশক্তিগুলোর সাথে যুদ্ধ করেছে। কিচ্ছু ছিল না, অস্ত্র ছিল না, নগণ্য, সামান্যতম। 20টা বছর পরে বিজয় দিলেন কে? যে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? যে আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সেই আল্লাহ আজও আছেন। আমরা যদি আমাদের ঈমানকে মজবুত করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই বাংলার জমিনেও ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসুক, এটা আপনারা চান না? চান না? কারা কারা চান? হাতটা তুলে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলি আমিন। এখন ভাই হাত তো তুললেন, কিন্তু সামনে যখন ভোট আসবে দেখেন পাঞ্জাবিরি আর আকিজবিরির বদলে ঈমান বেচে দিয়েন না। আছে না? 1 প্যাকেট বিড়ি আর বিড়িতে 1 প্যাকেট সিগারেটে আমরা আমাদের ঈমান বেচে দেই। আবার কয় ভোটটা পচাইতে চাই না, মানে ইসলামপন্থী। আর একটা কথা বলে যাই, জরুরি বলে, এই দেশে ইসলাম ছাড়া যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে মুসলমানদেরকে থাকতে হবে, ঠিক কিনা? মানুষের তৈরি মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায় সেটা যারাই হোক, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজমের মাধ্যমে বিশ্বাস করেন, কোন মুসলমান ইমানদারের জন্য এই মানব রচিত কোন মতবাদের আন্দোলন করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, ঠিক কিনা? এমন নেতার পিছনে দৌড়ান। গত পরশুদিন সিরাজগঞ্জ শাহজাদপুরে বলেছিলাম, এমন নেতার পিছনে দৌড়ান যে নেতা আপনি মরলে পরে আপনার জানাজাটা দিতে পারবে। এমন নেতার পিছনে দৌড়ান যে নেতা আপনি মরলে পরে
আপনার জন্য রব্বে কারীমের কাছে হাত তুলে দোয়া করতে পারবে, ঠিক কি না? এমন নেতার পিছনে দৌড়াইয়েন না যে নেতা ওযু জানে না, গোসল জানে না, যে নেতা সানাটা পড়তে গেলে দাঁত ভাঙে কয়েকটা। ওই রকম নেতা আমাদের দেশে আছে না? অভাব নাই। ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, ফরজ গোসল কেমনে করতে হয় সে নিয়মও নেতা সাহেবকে জিগাইলে পারে না। এই রকমের নেতার আমাদের সমাজে অভাব। ওই রকম নেতাদের পিছনে যারা দৌড়াবে, আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহে রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলি, তারা আসলে আদৌ ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়, ঠিক কি না? এদেশে পরিপূর্ণ ইসলামী কোনো দল নাই। আমার কথা বুঝবেন, পরিপূর্ণ সব দিকে কমপ্লিট ইসলামী কোনো দল বাংলাদেশে আমার দৃষ্টিতে নাই। তবে যেগুলোই আছে, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এগুলোর ভিতরে এদের মূল টার্গেট হলো আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করা, ঠিক কিনা? এরা মূলত কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় চায়। কোরআনকে কি চায়? আর এক শ্রেণী আছে কয় যে আমরা 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 শরীয়তের আইনে, শরঈ আইনে বিশ্বাস করি। আচ্ছা, শরীয়তের আইন, এই কোরআনের আইনগুলো কার? চুরি করলে হাত কেটে দিতে হবে, আইনটা কার? জেনাকার জেনা করলে তাকে রজম মেরে হত্যা করতে হবে, আইনটা কার? আল্লাহর আইনকে যারা বলে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, অমুক দল শরীয়ত আইনে বিশ্বাস করে না, আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছিলাম তারা আর যাই হতে পারে, মুসলমান হতে পারে না। কারণ আপনি কোরআনের আইন বিশ্বাস করেন না, আপনি মুসলমান হলেন কেমনে? যারা কোরআনের আইন বিশ্বাস করে না, শরীয়তের আইনে বিশ্বাস করে না, তাদের বাংলার ভূখণ্ডে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক না? মুসলমানদের এই ভূখণ্ডে মুসলিম একটি রাষ্ট্র, এখানে আপনি শরীয়ত আইনে বিশ্বাস করবেন না, আর আপনি অনর্গল সব আপনার কার্যক্রম চালায়া যাবেন। আপনার দশত রাশেদ খান মেনন, হাসানুল্লাহ খিলু, শাহরিয়ার কবির, আর ওই যে আছে না গজব মজুমদার, নিজুম মজুমদার, আপনি তো তাদের চাইতে মোটেও ভালো নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, নেতা কারে বানাবেন এটা সিদ্ধান্ত আপনি নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা সব আলাদা হয়ে যা, নেতারা তাদের কর্মী সহ আলাদা হবে। এবার চিন্তা করেন আপনি কারে নেতা বানাবেন? যে পশ্চিম চেনে না, সে যদি হয় আপনার নেতা, কিয়ামতের ময়দানে ওই নেতা সহ কই যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে আপনাদের? করুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون، فما يكذبك بعد بالدين، أليس الله بأحكم الحاكمين؟ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খিদমতে কোরআন আল কারীমের 95তম সূরা সূরাতুত তিন তেলাওয়াত করেছি।
এই সূরার ভিতরে 8টি আয়াত আছে। কয়টা আয়াত? 8টি আয়াত। এই 8টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মূল তত্ত্ব এবং তথ্য, মানব সৃষ্টির মূল রহস্য এবং মানুষকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, মানুষ যদি সেই উদ্দেশ্যে কাজ না করে তার পরিণাম কি হবে, আর যদি করে তাহলে তার প্রতিফল জাযা কি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বিশদভাবে এখানে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। তিনের আগে যে ওয়াও আছে এই ওয়াওটাকে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। শপথের জন্য সামনের চেয়ার দুটো ফিল আপ করে রাখি, আসুন সামনে।